হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা যারা অনেকেই দ্রুত এডিটিং করতে চান, তো দ্রুত এডিটিং করতে গেলেও কিন্তু আপনি দ্রুত এডিটিং করতে পারেন না। অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়ে যান, অনেক ক্যারাবেরা ব্যাপার হয়ে যায়। তো আজকে আমরা তাড়াতাড়ি কথা কিভাবে আমরা খুব দ্রুত এডিট করতে পারি কিছু ক্যাটাগরি টাইপের ভিডিও, সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই টেক রিলেটেড ভিডিও বানান, আবার অনেকে ওয়াজ মাহফিলের ভিডিও বানান, তো ইত্যাদি ইত্যাদি টাইপের কিছু ভিডিও বানান যেগুলোর কনসেপ্ট সেম থাকে। যেমন ধরেন আমরা এক্সাম্পল হিসেবে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবেন, আমার এই ভিডিওটি যদি একটু এক্সাম্পল হিসেবে ধরি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিক দিয়ে যখন আমাদের টাইটেল অ্যানিমেশন গুলো যখন বা লোয়ার থার্ড গুলো যখন আসে, সেগুলো কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে প্রায় সেম টু সেম থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে একটা আলাদা পাই, যারা ওয়াজ মাহফিলে যারা ভিডিওগুলো করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সবগুলো কিন্তু প্রায় সেম সেম থাকে। যেমন ধরেন প্রোগ্রেস বার ইত্যাদি ইত্যাদি টাইটেল গুলো, এগুলো কিন্তু মোটামুটি ভাবে সেম থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে অতি দ্রুত সেই ধরনের প্রজেক্ট গুলো এডিট করতে হয়, বা আমরা আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে আমরা একটা প্রজেক্টের ভিতরে আরেকটা প্রজেক্ট কিভাবে ওপেন করে সেখান থেকে কপি পেস্ট করতে পারি, সেই যে ব্যাপারটা আছে সেটা আমরা কিভাবে করতে পারি। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা রানিং প্রজেক্টে কাজ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো প্রকার কিন্তু ইফেক্টিভ কিন্তু এখানে ইউজ করি নাই। তো এখন আমরা দেখবো যে আসলে আমরা কি কাজটা করতে চাই। সেটা হচ্ছে আমরা এখানে যে লোয়ার থার্ড গুলো আমি এখানে ইউজ করে থাকি ভিডিওর মধ্যে, তো সেখানে কিন্তু বারবার কিন্তু আমি এখান থেকে প্রজেক্টে চলে যাই না, আবার এখান থেকে প্রজেক্টে যাওয়ার পর ফাইল থেকে এইভাবে ইত্যাদি ইত্যাদি ভাবে কিন্তু আমি ডাউনলোড করি বা আমি এখানে ইনপুট করি না। এখন কথা হচ্ছে আমি কিভাবে করি। তো সেটার জন্য আমি কি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ও বাটনে প্রেস করি, করার পর আমি এখানে যেখানে আমাদের প্রজেক্টটা সেভ হয় সেই ফোল্ডারে যাই। দেন আমি এখান থেকে যে কোনো আমি পূর্বের একটা প্রজেক্ট এখান থেকে ওপেন করে নিই। তো আমি গত একটা ভিডিও ছিল আমার টিপস এন্ড ট্রিক্স এর উপর, তো সেই প্রজেক্টটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে। তো আমার এখানে কিছু কিছু ভিডিও এখানে মিসিং চলে গেছে, তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে। তো আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলছি। তো আপনাদের এরকম দেখাবে না, যদি আপনারা যদি ভিডিও না ডিলিট করেন তো সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো আমি কি করবো, আমি এখান থেকে অফলাইনে ক্লিক করে দিলাম, অফলাইন অল ক্লিক করে দিলে কি হবে, প্রজেক্টটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল হয়ে গেছে, তো তার মানে আমার এখানে ভিডিও কিছু মিসিং দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো এখন আমি কি করবো, আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য এই যে প্রজেক্টটা আছে সেটাকে নিচের মধ্যে ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে ওপেন করে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রজেক্টটা এখানে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুইটা প্রজেক্ট এখানে উপর নিচ অবস্থায় আছে। এখন কথা হচ্ছে আপনাদের যদি মনিটরের সাইজটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু এটা খুব অনায়াসে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো শুরুতে ধরুন আমি এখান থেকে আমাদের এই যে পজিশনটা আছে এখানে আমি আমার যে লোয়ার থার্ড গুলো আছে সেটা ইউজ করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু লোয়ার থার্ড আমি কিন্তু এখানে ইউজ করছি পরবর্তী ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের একটা লোয়ার থার্ড আছে, এখানে নামের যে লোয়ার থার্ডটা দেন এখানে একটা সাবস্ক্রাইব বা এরকম কিছু ছিল। তো এখন আমি কি করবো, আমি জাস্ট এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের পূর্বের যে প্রজেক্টে কাজ করতেছি সেখানে গিয়ে ছেড়ে দেবো। তাহলে কি হবে, অটোমেটিক কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে রিসাইজ অবস্থায় আছে। এখন কথা হচ্ছে এই যে প্রজেক্টের যে ভ্যালুটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার থার্ডটা, এটা কিন্তু অনেকটা বড়। তো যখন আমি এটাকে যখন ইনপুট করে এটাকে বারবার রিসাইজ করা লাগে। এখন কথা হচ্ছে এখানে পূর্বের প্রজেক্টে আমি একবার রিসাইজ করে নিয়েছি, তো সেটাকে জাস্ট করে আমি এখানে ড্র্যাগ করে বসাই দিলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আমি কি করি, যেখানে যেখানে আমাদের ইফেক্ট গুলো আমি ইউজ করছি, ধরুন আমি এখানে একটা ইফেক্ট ইউজ করছি, তো আমি কি করবো এই ইফেক্ট আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করার চেষ্টা করবো। তো ধরুন আমি এখান থেকে কি করবো, আমি এটাকে একটু বড় করে নেই। আমি এখান থেকে এটাকে একটু বড় করে নিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আমি যদি এই প্রজেক্ট এখানে বসাই দেন, দেন আমি এখানে দেখতে পাচ্ছি একটা অডিও আছে, জাস্ট অডিওটাকে কি করবো, আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আমাদের এই প্রজেক্টের মধ্যে বসাই দেবো। আমি এখান থেকে বসাই দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলে এখন আমরা কি করবো, এটাকে আমাদের যে একটু টাইমলাইনটা বড় করার পর আমরা জাস্ট এটাকে মেজারমেন্ট করে আমরা জাস্ট এটাকে দিয়ে দেবো। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজেকশনটা এখানে অ্যাড করা লাগলো না, অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো আশা করি ব্যাপারটা এখন বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো আমরা এখানে যদি একটু খেয়াল করি, তো আমাদের টেক রিলেটেড যে ভিডিওগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু প্রথমের দিকে এবং শেষের দিকে কিছু এলিমেন্ট যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু প্রথমের দিকে অ্যাড করে ফেললাম। এখন যদি আমরা শেষের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু শেষের দিকে এখানে আমি কিছু এলিমেন্ট অ্যাড করে দিই, এবং সবার শেষে যারা পুরো ভিডিও কন্টিনিউ করেন তারা হয়তো একটু দেখতে পারবেন। তো আমি কি করে আমার শেষের দিকে একটু দেখি, আমরা যদি এখানে দেখি দেখতে পাচ্ছি এখানে একটা সাবস্ক্রাইবার একটা অ্যানিমেশন আছে, দেন আমাদের কি হচ্ছে একটা ফলো করা একটা টাইটেল বার আছে। তো এখন আমরা কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই প্রজেক্টের মধ্যে ছেড়ে দেবো। তাহলে কি হবে, এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক, কিন্তু রিসাইজ অবস্থায় অ্যাড হইলো। এখানে কিন্তু কোনো প্রকার যে রিসাইজ করে যে ব্যাপারটা করলাম সেটা কিন্তু না, এখানে কিন্তু অনেকটা সময় বেঁচে গেল।
তো এইভাবে কিন্তু আমরা যদি কোনো প্রজেক্ট যদি ওপেন করি, পূর্বের কাজ করা যদি প্রজেক্ট ওপেন করি, সেটাকে যদি এভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু অতি দ্রুত অনেকটা কাজ করতে পারি। যারা ওয়াজ মাহফিলে যারা ভিডিও এডিট করে থাকেন, তাদের কিন্তু লোগো, তারপর আপনাদের বিশেষ কিছু জিনিস আপনাদের কিন্তু স্থায়ীভাবে রাখাই লাগে। তো তারা কিন্তু এইভাবে কাজটা করতে পারেন। যেমন ধরেন আমরা অনেক ভিডিওর মধ্যে দেখি যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তারপরে নিচের মধ্যে লোগো থাকে ইত্যাদি থাকে। কারণ কথা হচ্ছে প্রতিবার তো এই জিনিসটা বসানো খুব টাফ হয়ে যায়। এখন আমরা কি করবো, জাস্ট এইভাবে ড্র্যাগ করে এনে বসাই দেবো। তখন কি হবে, যখন রিসাইজ করাই থাকবে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে তখন অনেকটা সময় বেঁচে দেবে। তো আশা করি ব্যাপারটা আপনি কিন্তু বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো দুর্দান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে এবং সকল সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।